তুই একটা ফালতু, একদম ফালতু মেয়ে। তুই স্কুল, তোর জন্য আজ স্কুল ফাঁকি দিলাম। তাই স্কুল ফাঁকি দিলাম, আমি ফালতু মেয়ে। তা চল, তুই কনে যাবি সেখানে চল নাকি? তা তুই দাঁড়ায় রয়েছিস কেন? চল, দ্রুত চল। এখানে আর কত বেল দাঁড়ায় থাকবি? আচ্ছা ঠিক আছে, চল আমার পিছনে পিছনে আয়, দ্রুত আয়, দেরি করবি না যেন। তারপর ফটিক এবং টুনি হাঁটা শুরু করে একটি জনাকীর্ণ বন আচ্ছাদিত এমন একটি জায়গার খোঁজে, যাকে বলা হয় পার্ক। শোনো, যেভাবে বলছি এভাবে কাজ করবে, তাহলে তুমি সফল হবে। হ্যাঁ, তোমার কথা আমি শুনবো ঠিকই, কিন্তু তুমি আমার কথাটা রেখো। আমার কথা যেন আজ যা বলেছি সেটাই করবে। হ্যাঁ করব, তোমার কথাই আমি শুনবো, কিন্তু এভাবে কাজ করলে তুমি কিন্তু, তাহলে তোমার আর সমস্যা হবে না। যেভাবে বলছি তুমি এভাবেই যদি জীবনে চলো, তাহলে তোমার চলার পথে আর কোনো সমস্যা হবে না। কাজ করবে, ভালো অর্থ উপার্জন করবে, তুমি আমাকেও পাবে, তুমি ঘর বাড়ি সব কিছু পেয়ে যাবে, তোমার আশাও পূর্ণ হয়। তুমি যা বলছো সব কিছুই পাওয়া সম্ভব হবে। যেভাবে বলছি এভাবে কাজ করবে, ঠিক আছে? আর যেন অলস কুড়েমি করবে না, আর আমাকে আমার কথা অনুসরণ করবে। আমি যা বলছি সেভাবেই চলবে। ফটিক এবং টুনি তারা দেখে যেখানে শম্ভু গল্প করছে। যেহেতু সে অনেক বয়সের বড়, তাই এখানে দাঁড়ানো যাবে না। চলো টুনি, আমরা সামনে এগিয়ে যাই, এখানে থাকা ঠিক হবে না। এখান থেকে চলো আমরা অন্য কোথাও গিয়ে দাঁড়াই। লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবে নিল কায়রা।